হ্যালো এইচআর, আজকে আমরা শিখব রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেস। সারা জীবনে এই প্রসেস অনেকবার শিখেছেন, ইউনিভার্সিটি লেভেলে শিখেছেন, ট্রেনিং করে শিখেছেন, অর্গানাইজেশনে প্র্যাকটিস করে শিখেছেন। তো লাস্ট বারের মতো আজকে আবার শিখে নেন। আই এম শিওর যে এইভাবে এর আগে কখনো শেখেন নাই এবং সামনে কেউ শেখাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো যাই হোক, মনোযোগ দিয়ে একবার শেখেন সারা জীবনে, আর এই রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। চলেন আমরা মেইন স্লাইডে চলে যাই। রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনের পুস্তকি ডেফিনেশন পুস্তকে আছে, ওখান থেকে দেখে নিয়ে আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। সো এই প্র্যাকটিসকে দুই ভাগে ভাগ করেছি আমি। একটা হলো প্রি জয়নিং অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে অন জয়নিং অ্যাক্টিভিটিস। প্রি জয়নিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে একটা ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট এমপ্লয়ি হিসেবে জয়েন করার আগ পর্যন্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো, আর অন জয়নিং যেগুলো সে যেদিন জয়েন করবে সেই দিনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে। তো চলেন আমরা দেখে নেই প্রি জয়নিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা কি কি করব। সো রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেস স্টার্ট হবে ম্যান পাওয়ার রিকুইজিশনের মাধ্যমে। রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তার কয়জন ম্যান পাওয়ার লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে, এই সমস্ত কিছু উল্লেখ করে একটা ম্যান পাওয়ার রিকুইজিশন দিবেন। এই ম্যান পাওয়ার রিকুইজিশনটা হতে পারে এইচআর ডিপার্টমেন্টের কোনো নির্দিষ্ট ফর্ম বা ফরম্যাটের উপরে, যেটা সে ফিল আপ করে এইচআর ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দিবেন। এইচআর এই ফর্মটা রিভিউ করবে, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নেবে, নিয়ে সে এইটা অনুযায়ী জব অ্যাডভার্টাইজমেন্ট প্রিপেয়ার করবে এবং সেটা পোস্টিং করবে। এই পোস্টিংটা বিভিন্ন থ্রুতে হতে পারে বিভিন্ন জব সাইটে, হতে পারে সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, লিঙ্কডইন, এরকম সোশ্যাল মিডিয়া, হতে পারে নিউজ পেপার। তো বিভিন্ন জায়গায় এইচআর এই জব অ্যাডভার্টাইজমেন্ট গুলো পোস্ট করলো, এরপর থেকে অ্যাপ্লিকেশন আসা শুরু করলো। হার্ড কপি আসবে, সফট কপি আসবে, তারপরে এইচআর এর ইন্টারনাল যে সিভি ব্যাংক থাকবে সেখানে এই সমস্ত অ্যাপ্লিকেশন, যত থ্রুতে অ্যাপ্লিকেশন আসবে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো থেকে স্ক্রিনিং করা শুরু করবে। এখানে আমি একটা কথা বলে রাখছি যে এই রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেসের যতটা জায়গায় ওই রেলিভেন্ট মানে রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে এঙ্গেজ করা যায় করে ফেলবেন, এটা ফিউচারের জন্য সেফ থাকে। লাইক আপনি স্ক্রিনিং করলেন, স্ক্রিনিং করে সিভি গুলো ডিপার্টমেন্ট হেডকে একবার দিয়ে দেখান, ওনার যদি কোনো অপিনিয়ন থাকে সেগুলো একবার রিভিউ করে নেন। স্ক্রিনিং করা শেষ, চলেন এবার আমরা অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করি। কিভাবে ইনভাইট করব? আমরা ইমেল করতে পারি, এসএমএস করতে পারি, ফোন কল করতে পারি, বিভিন্ন ওয়েতে আমরা তাদেরকে ইনভাইট করব। কেন ইনভাইট করব? এখানে এমপ্লয়মেন্ট টেস্ট দেওয়ার জন্য এবং ইন্টারভিউ দেওয়ার জন্য। এক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করবেন ক্যান্ডিডেটকে একটা সিঙ্গেল ডেতে যেন আপনার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া যায়। টেস্ট আপনি রিটেন টেস্ট নিতে পারবেন, আপনি কম্পিউটার টেস্ট নিতে পারেন, আইকিউ টেস্ট নিতে পারেন, হোয়াটএভার। একটা সেশনে আপনি টেস্ট নিলেন, তারপর এগুলোকে সর্ট আউট করে ইন্টারভিউ নিয়ে নিলেন। এখানে যেটা হবে, না হলে বারবার একটা জব হোল্ডারকে যদি আপনি ডেকে নিয়ে আসেন, তো আপনি জব দেবেন কিনা জানি না, কিন্তু প্রেজেন্ট সে যে জায়গায় জব করে সেটা তার থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সো যে ডেটে আপনার ইন্টারভিউ এবং টেস্ট হবে তার আগে আপনি কিছু প্রি অর্ড করে রাখবেন। কি করবেন? ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স শিট প্রিপেয়ার করবেন, তারা এসে যেখানে হাজিরা সই করবে। এরপরে আপনি ইন্টারভিউ অ্যাসেসমেন্ট শিট প্রিপেয়ার করবেন, যেটা দিয়ে আপনার যে বোর্ড থাকবে, ইন্টারভিউয়ার যারা থাকবে তারা ওখানে আপনাকে রেটিং দিবেন। আচ্ছা, কোশ্চেনিয়ারটা আগে থেকে সেট করে রাখবেন, যেন ওই দিন এসে সকালে যদি টেস্ট দেয় তারা কি কোশ্চেনিয়ারে টেস্ট দিবে সেই অনুযায়ী আপনার যদি কম্পিউটার টেস্ট নেন তাহলে আপনার পিসি গুলোকে ওকে রাখবেন। এরপর তারা নির্ধারিত দিনে চলে আসলো, আপনি এবার তাদের এমপ্লয়মেন্ট টেস্ট গুলো কন্ডাক্ট করে ফেলেন। রিটেন টেস্ট নেন, কম্পিউটার টেস্ট নেন, আইকিউ টেস্ট নেন, তারপর খাতা দেখেন। খাতা দেখে যাদেরকে আপনার মনে হয় যে ওকে এদের ইন্টারভিউ নেওয়ার মতো, তাদেরকে আপনি ইন্টারভিউ নেন। আপনি ইন্টারভিউ অ্যারেঞ্জ করে ফেলেন, কন্ডাক্ট করে ফেলেন। এইখানে আমি বলবো যে আপনি অবশ্যই এইচআর এর সাথে সাথে ওই ডিপার্টমেন্টাল হেড বা ডিপার্টমেন্ট থেকে যে রিপ্রেজেন্ট করছে এরকম কাউকে রাখবেন অ্যাসেস করার জন্য। এরপর আপনি এমপ্লয়মেন্ট টেস্টের যে রেজাল্ট প্লাস হলো ইন্টারভিউয়ারদের যে রেটিং সবকিছু মিলিয়ে একটা সামারি শিট করবেন। তারপরে করে আপনারা ইন্টারনালি ডিসিশন নেবেন আপনার বসের সাথে বা ডিপার্টমেন্ট সবাই মিলে একটা ইন্টারনালি ডিসিশন নিয়ে 1 to 3 এইভাবে আপনারা র্যাঙ্কিং করে ফেলেন। তারপর আপনি তাদেরকে নেগোশিয়েট করেন আপনারা কি অফার করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের যে নট অনলি গ্রস স্যালারি বাট অলসো যে আদার্স বেনিফিট এগুলোকে হাইলাইট করে তার সাথে নেগোশিয়েট করার জন্য, এবং নেগোশিয়েট করে যখন বোথ পার্ট এগ্রি করবে তারপর আপনি তাকে অফার লেটার পাঠান। অফার লেটার ড্রাফটিং এর ক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখবো যে অফার লেটার ড্রাফটিং এর ক্ষেত্রে আপনি স্যালারি বিষয়টা উজ্জ্বল রাখতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন যে স্যালারি অ্যাজ ডিসকাসড অ্যান্ড মিউচুয়ালি অ্যাগ্রি। না হলে অনেক সময় যেটা হয়, আপনি যদি এখানে
স্যালারি বিষয়গুলো মেনশন করে দেন, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এক্সিস্টিং অর্গানাইজেশনে এই লেটারটা দিয়ে তারা ওইখানে তাদের একটা স্যালারি হাইক নিয়ে ওখানেই থেকে যায়। তো আপনার একটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে তখন রিক্রুটমেন্ট প্রসেসে। অতএব এটা ঠিক আছে, এটা ছাড়াই আপনি অফার লেটার দেন, হ্যাঁ, সেই অনুযায়ী সে জয়েন করবে। অফার লেটার দেওয়ার পর তাকে বলবেন যে সে ওখানে রেজিগনেশন দিবে এবং এই রেজিগনেশনের অ্যাকসেপ্টেন্স কপি আপনাকে ফরওয়ার্ড করবে। সাথে সাথে আপনি তাকে দিতে বলবেন রিকোয়ার্ড ডকুমেন্টস, যেগুলো আপনার পার্সোনাল ফাইলের জন্য লাগবে, তার রেফারেন্স ডিটেলস, তার ফটোগ্রাফস, এই বিষয়গুলো তাকে সাবমিট করতে বলবেন। তো পার্সোনাল ফাইলের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এটা আপনি আরেকটা স্লাইডে দেখে নিয়ে নিচে ডেসক্রিপশনে আপনি লিংক পেয়ে যাবেন। এরপর আপনি তার ব্যাকগ্রাউন্ড চেক করেন, সে যে রেফারেন্স গুলো দিল সেগুলো চেক করেন থ্রু আপনার একটা স্পেসিফিক ফর্ম থাকবে, ব্যাকগ্রাউন্ড চেকিং ফর্ম বা রেফারেন্স চেকিং ফর্ম। সেই ফর্মগুলো ওই রেফারেন্স পার্সনদেরকে আপনি ফরওয়ার্ড করে দেন, তারা এগুলোকে ভেরিফাই করে আপনাকে রিটার্ন করবে। এর সাথে সাথে তার যে একাডেমিক সার্টিফিকেটস গুলো আছে সেগুলোকে ভেরিফাই করে নেন। আমি অনেক দেখেছি যাদের মধ্যে এই ধরনের ডুপ্লিকেসি করার একটা প্রবণতা আছে। এখন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির অনলাইন পোর্টাল আছে এবং আপনি অনলাইন পোর্টাল থেকে ইজিলি তাদের সার্টিফিকেটস গুলো ভেরিফাই করে নিতে পারবেন। অল ডান। এবার তার ইনফরমেশন গুলো আপনি আপনার সিস্টেমে পুট করে দেন অথবা আপনি আপনার ডাটাবেস আপডেট করে ফেলেন। সাথে সাথে আপনি তার পার্সোনাল ফাইলটাকে গুছিয়ে ফেলেন। পার্সোনাল ফাইল কিভাবে গুছাবেন এটার জন্য আরেকটা টিউটোরিয়াল আছে, ওখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। লিংকটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এরপর আপনি তার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, জব ডেসক্রিপশন এগুলো প্রিপেয়ার করেন, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নেন, তারপর তাকে এগুলো সেন্ড করে দেন। যদি তার পক্ষে এসে নিয়ে যাওয়া পসিবল হয় নেবে, না হলে আপনি তাকে ইমেলে পাঠিয়ে দেন, সে ওখানে অ্যাকসেপ্ট করে আপনাকে রিপ্লাই করে দিবে। কিছু লজিস্টিক সাপোর্ট যেগুলো লাগে সেগুলো ওকে করে ফেলেন, যেমন তার ওয়ার্ক স্টেশনটা গুছিয়ে ফেলেন, তার কম্পিউটার গুলো রেডি করে ফেলেন, তার ইমেল আইডি ক্রিয়েট করে ফেলেন, তাকে যদি কোম্পানি ফোন নাম্বার দিতে চান তাহলে সেগুলো, প্লাস তার PABX নাম্বার, এগুলো রেডি করে ফেলেন। এগুলো রেডি হয়ে গেলে আপনি তার জন্য আইডি কার্ড, বিজনেস কার্ড, এই বিষয়গুলো প্রিন্ট আউট করতে পারবেন। এখন কোশ্চেন হলো এগুলো কেন করবেন? এগুলো করার রিজন হচ্ছে এইটা, আপনি ওই ক্যান্ডিডেটের জায়গায় নিজেকে নিয়ে বসান এবং বসিয়ে আপনি চিন্তা করেন, আপনি একটা অর্গানাইজেশনের প্রথম দিন জয়েন করলেন, প্রথম দিনে যদি আপনি দেখেন যে আপনার একটা সুন্দর ডেস্ক আছে, ডেস্কে আপনার পিচিগুলো গোছানো আছে, সেখানে আপনার ভিজিটিং কার্ড, আপনার আইডি কার্ড, আপনার টেলিফোন, হ্যাঁ, আপনার মোবাইল, এভরিথিং ইজ ফাইন, হ্যাঁ, সুন্দর করে আপনাকে ওয়েলকামিং করা হয়েছে, তো আপনার কিন্তু অন্যরকম একটা পজিটিভ ফিলিংস থাকবে। সো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। অতএব আপনি যাকে হায়ার করছেন তাকেও এই ফিলিংসটা দেন, সে যেন এসেই তার একটা নির্দিষ্ট স্টেশন পায় এবং অল দা লজিস্টিক সাপোর্ট যেন সে পেয়ে যায়। এটার সাথে সাথে জয়নিং এর আগেই যেটা করবেন, একটা জয়নিং সার্কুলার প্রিপেয়ার করে রাখবেন, যেটা আপনি আপনার হোল অর্গানাইজেশনে দিবেন। এর সাথে ইন্ডাকশনের শিডিউলটা, এই দুটো জিনিসকে মার্চ করে আপনি ইমেল করে দেন। মাঝখানে নিজের পরিচয়টা একটু দিয়ে নেই, আমি খান মাহমুদ। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আবার স্লাইডে ফিরে যাই। সো প্রি জয়নিং অ্যাক্টিভিটিস মোটামুটি শেষ। এরপরে আসি আমরা অন জয়নিং অ্যাক্টিভিটিসে। ওই দিন যেদিন তারা জয়েন করছে সেদিন কি করবেন? ওই যে তার ডেস্কের সাথে পরিচয় করিয়ে দেন, তার জন্য আইডি কার্ড, বিজনেস কার্ড এগুলো বানিয়েছিলেন, এগুলো তাকে দিয়ে দেন। যদি সে অ্যাপয়েন্টমেন্ট লেটার, জব ডেসক্রিপশনের এগুলো হার্ড কপি না নিয়ে থাকে তাহলে এই হার্ড কপি গুলো তাকে হ্যান্ড ওভার করে দেন। তার বায়োমেট্রিক মানে ফিঙ্গার বা ফেস, এরকম যে আপনাদের অ্যাটেন্ডেন্স ডিভাইস যদি থাকে, বায়োমেট্রিক গুলো ওকে করে ফেলেন, বা আদার কোনো ফর্মালিটিস যদি থেকে থাকে সেগুলো ওকে করে ফেলেন। আফটার দ্যাট আপনি ওই যে আপনি আগে মেইল করেছিলেন এমপ্লয়ি ইন্ডাকশন স্কেডিউল, ওই স্কেডিউল অনুযায়ী তাদের এমপ্লয়ি ইন্ডাকশনটা কন্ডাক্ট করে ফেলেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে ব্যাংকে আপনাদের কলিগদের স্যালারি যায়, ওই ব্যাংকের রিপ্রেজেন্টেটিভের সাথে একটা শিডিউল করে তার স্যালারি অ্যাকাউন্ট ওপেনিংটা করে ফেলেন, এন্ড ফাইনালি তাকে তার ডিপার্টমেন্টে বা রিলেভেন্ট সেকশনে প্লেস করে দেন। রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন চেকলিস্টের সফট কপি পেতে হলে কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি রেখে যাবেন। সো প্র্যাকটিক্যালি এর বাইরে রিক্রুটমেন্ট এন্ড সিলেকশনের তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে কোনো অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট, আপনি আমাকে শেয়ার করতে পারেন। টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।